ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রাভেল স্টার্টিং। আজকে আসছি টাঙ্গাইল মহেরায় যাব। এখন এই টাঙ্গাইলে যাওয়ার আগে আর কি গাজীপুরের একবারে বর্ডারে এখানে আর কি একটা হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করলাম। টাঙ্গাইল যেতে কত ভালো লাগছে, আর মহেরাতে এখান থেকে আর 20 মিনিটের মতো লাগবে। এখনই বেরোচ্ছি, আবার আমাদের রাইড শুরু করতেছি। রাস্তাও খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা ছিল, কোনো আর কি ভাঙাচোরা পাইনি। এখন মহেরার একবারে কাছে এসে পড়ছি। এখানে একটা সুন্দর রেল ক্রসিং পার করলাম। আমরা এখানে একটু রেস্ট করতেছি সবাই। এখান থেকে একটু রেস্ট করে সামনের দিকে যাব। এই কেমন লাগলো রাইডটা? অনেক ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? রাস্তাটা খুবই ভালো। এখানে চা খাওয়া দরকার। এখানে সুন্দর একটা চার দোকান পাশে। মহেরা জমিদার বাড়ি এখান থেকে মাত্র আর 1 কিলো। অনেক সুন্দর একটা রাস্তা। এই যে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা ওয়েদার। রোদের মধ্যে কিন্তু আমাদের গরম লাগতেছে না, এখনো জ্যাকেট পরা। খুবই ঢাকার ওয়েদার আর এখানের ওয়েদার একটা মেনলি। এখানের ওয়েদার খুবই মিষ্টি। এই যে আমাদের সবগুলো বাইক একমাত্র সুন্দর পার্কিং পাইছি। এটা পুলিশ স্টাফ কলেজের সামনে। এই যে মহেরাতে ঢুকতেই যে পুলিশের যে ট্রেনিং সেন্টার, এখানে পার্কিং করে রাখতে পারবেন হোন্ডা। একটা ছোট একটা অ্যামাউন্ট দিতে হয়। জমিদার বাড়ির আর কি দেখা যাচ্ছে, আমরা ভিতরের দিকে ঢুকতেছি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট ওদের। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটি আর কি, অনেক সুন্দর। আর কালারটিও একবারে জলজল করতেছে। এটা অনেক সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এখানেই বসে আমরা আড্ডা মারতেছি। ভিতরে অত রেস্ট্রিক্টেড ছিল না, সবাই বসে আড্ডা মারতে পারে। আর এই বাড়িটার ভিউটা অসাম লাগতেছে, তাই চিন্তা করলাম যে একটু সুন্দর উপভোগ করি। আর ভিতরে আরো কয়েকটা বাড়ি আছে যে দেখতে পাচ্ছেন, এগুলা আর কি পুলিশরা কার্যালয় হিসেবে ইউজ করে। শুনছি এরা সুপারি এবং লবণের ব্যবসা করতো এই জমিদার বাড়ির লোকরা। এই জমিদার বাড়ির সম্পূর্ণ কাহিনী এখানে মোটামুটি লেখা আছে। 1971 সালের 14ই মে এখানে মুক্তিযুদ্ধ যখন চলে, তখন এই জমিদার বাড়ির রাজাদের মেরে ফেলে। তারপর থেকে এখানে আর থাকে না। পরে 72 সাল থেকে এটা পুলিশ ট্রেনিং কলেজ হিসাবে জায়গাটা। কত সুন্দর ডিজাইন করছে, এত আগে এত সুন্দর নকশা করা বাড়ি। আসলে এই 200 বছর আগে এটা করা। এখন এখানে একটা ছোট মিউজিয়াম আছে, মিউজিয়ামে যাব, দেখি কি কি আছে ভিতরে। শুনছি হালকা পাতলা ওদের ব্যবহার্য জিনিসপত্র এখানে আছে। এটা মনে হয় নতুন। আর এখানে যে এখনকার ব্রিটিশ আমলের কিছু ড্রেস পরা লোক আছে। আর এই যে এখানে বাংলাদেশ পুলিশের ব্যবহার করা যেসব অস্ত্র ইউজ করে এখানে প্রদর্শন করা আছে। রাইফেল, কাটা রাইফেল এবং বিভিন্ন রকম আর কি অস্ত্র দেখতেছি এখানে। মেশিন গান, ছোট টাইপের হালকা মেশিন গান, এগুলোও আছে এখানে। এই যে এগুলো ওদের আগেরকার কিছু ব্যবহার্য জিনিস। হালকা পাতলা, তেমন কিছু নেই। হালকা পাতলা চামচ, ওদের প্লেট, তারপরে গ্লাস, এই হাবিজাবি আর কি কয়েকটা জিনিস আছে। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এখানে। এখন আমরা যাব মির্জাপুরের দিকে, কারণ ওইখানে লাঞ্চ করব। ওইখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে শুনছি। টাঙ্গাইল মির্জাপুর
একটা রেস্টুরেন্টে আসছি। আমরা এখানে অর্ডার করছি, খাওয়া দাওয়া টেস্ট করলাম। এই রেস্টুরেন্টের নাম হলো ক্যাফে লাউঞ্জ অ্যান্ড বুফে। খাওয়া দাওয়া ভালোই লাগতেছে। আমরা মিট বক্স, রাইস, বিভিন্ন রকম খাবার, চাউমিন, বিভিন্ন রকম খাবার অর্ডার করছি, সবই ভালো। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর, আর ভিতরে আর কি অত ক্রাউড ছিল না। আর দুপুরবেলা ভালোই লাগছে সব মিলে। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় চলে যাব। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন Travel13 এবং বেল আইকনটি প্রেস করবেন।